বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। শাসরিফু আন আয়াতিয়াল্লাইনা ইয়াতাকাব্বারুনা ফিল রাদ্বি বিগিরিল হাক ওই ইয়ারাও কুল্লা আয়াতিল্লায়ু খিমিনু বিহা ওই ইয়ারাও সাবিল্লা রুসদি লায়াত্তাকিনুহু সাবিলান ওই ইয়ারাও সাবিলাল গাই ইয়াত্তাকিনুহু সাবিলা জালিকা বিয়ান্নাহুম কাজ্জাবু বিয়ায়াতিনা অকানু আনহাকফিলিন। যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে আমার আয়াতসমূহ থেকে তাদেরকে আমি অবশ্যই ফিরিয়ে রাখব। আর তারা সকল আয়াত দেখলেও তাতে ঈমান আনবে না এবং তারা সঠিক পথ দেখলেও তাকে পথ হিসাবে গ্রহণ করবে না। আর তারা ভ্রান্ত পথ দেখলে তা পথ হিসাবে গ্রহণ করবে। এটা এজন্য যে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং সে সম্পর্কে তারা ছিল গাফেল। অল্লাইনা কাজ্জাবু বিয়ায়াতিনা অলিকপ ইল আখিরাতি হাবিতপোয়াত আমালুহুম হাল ইউজাউনা ইল্লামাকানু ইয়ামালুন। আর যারা আমার আয়াতসমূহ ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে তাদের কর্মসমূহ বিনষ্ট হয়ে গেছে। তারা যা করে তা ছাড়া কি তাদের প্রতিদান দেয়া হবে? অত্যাখায়া কুয়মু মুশামিম বাদিহি মিন হুলিজিহিম ইজলান জাসাদাল্লাহু খুয়ার আলাম ইয়ারাও আন্নাহু লায়ুকাল্লিমুহুম অলায়াহদিহিম সাবিলা ইত্তাখায়ুহু অকানু জোয়ালিমিন। আর মুসার কওম তার বের হওয়ার পরে তাদের অলঙ্কারাদি দিয়ে বানিয়ে নীল একটি গো বাছুর দেহ তার ছিল গরুর আওয়ায়। তারা কি দেখল না যে এটা তো তাদের সাথে কথা বলে না এবং তাদের পথ দেখায় না? তারা তাকে গ্রহণ করল এবং তারা ছিল জালিম। অলাম্মা সুব্বিত্তোয়াফি আইদিহিম অরাও আন্নাহুম কদ বোয়াল্লুক বলু লাইল্লাম ইদাহামনা রব্বুনা ইয়ারগফিলানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যখন তারা অনুতপ্ত হল এবং দেখল যে তারা তো পথভ্রষ্ট হয়েছে, তখন তারা বলল, যদি আমাদের রব আমাদের প্রতি রহম না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। অলাম্মা রজবা মুসা ইলা কৌমিহি গদবানা আসিফান কলাবি কি শামা খালাফতুমুনি মিম বাদি আজবিলতুম আমরা রব্বিকুম অলকল আল ওয়াহা আখায়াবিরা কি সি আকিহি ইয়াজোর উরুহু এইলাই কলাবনা উম্মা ইন্নাল কৌমাস তাদ্দফুনি অকাদু ইয়াকতুলুনানি ফালাতুস্মিত বিয়াল আদা ইয়া অলাতাজালনি মাল কৌমিজ্জোয়ালিমিন। আর মুসা যখন নিজ কওমের কাছে ফিরে আসল রাগান্বিত বিক্ষুব্ধ অবস্থায়, তখন বলল, আমার পরে তোমরা আমার কত খারাপ প্রতিনিধিত্ব করেছ। তোমাদের রবের নির্দেশের পূর্বে তোমরা তাড়াহুড়া করলে, আর সে ফলকগুলো ফেলে দিল এবং স্বীয় ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনতে লাগল। সে বলল, হে আমার মায়ের পুত্র, এ জাতি আমাকে দুর্বল মনে করেছে এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে, তাই তুমি আমার ব্যাপারে শত্রুদেরকে আনন্দিত করো না এবং আমাকে জালিম কওমের অন্তর্ভুক্ত করো না। বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন।